আমি সবজি দিয়ে ভাত খাচ্ছি আর আমার মামা, আম্মু, আব্বু, ভাই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে নিজের গোস্ত দিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা দিনাজপুরে ঘুরতে যাব। আমার আব্বু আছে, তিনিও যাবেন, এবং আমার আম্মু আছে, উনিও যাবে, এবং যে ড্রাইভার আছে উনি আমার মামা হয়, ওনার অটোতেই করে আমরা যাব। আমার ছোট ভাই আছে। তো আমরা রওনা দিলাম দিনাজপুরের উদ্দেশ্যে। তো দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিতেই আমাদের বাজারে চলে আসলাম। সর্বপ্রথম আমাদের বাজারে কাজ চলতেছে রাস্তার। যাই হোক, সামনে রাস্তা ভালো আছে, ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে দিনাজপুরে যেতে পারবো। তো দিনাজপুরে যেতে ধরেই আমাদের অটোতে একটু সমস্যা হয়েছিল। আমার মামা দেখতেছে, উনি আমার নিজের মামা, তো উনি দেখতেছে অটোর কি সমস্যা। যাই হোক, হয়তো ঠিক হয়ে গেছে। আমরা আবার রওনা দিলাম, এবং রওনা দেওয়ার মাঝেই আবারও আমাদের অটোর সমস্যা দেখা দিল। তো এবার মামা ইনশাল্লাহ একদম ভালোভাবে ঠিক করবে, যাতে আর সমস্যা না হয়। আর এদিকে আমার ছোট ভাই আমার মামাকে শিখাই দিচ্ছে, ঠিক আছে, কীভাবে আর সমস্যা যেন না হয়। যাই হোক, আবার আমাদের অটো এবার ভালো করেছি, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। শুরুতেই আমি আপনাদের দিনাজপুরে যাওয়ার পথে দেখাবো আমাদের গ্রামের রেললাইন ব্রিজটা, এবং এরপর আমি আপনাদের দেখাবো আমাদের দিনাজপুরের একটি মাত্র গার্মেন্টস, তারপর দিনাজপুরের সুন্দর সুন্দর মসজিদ এবং জোড়া ব্রিজ, আরও বিভিন্ন কিছু। তো আমরা এখন অবস্থান করেছি দিনাজপুর যাওয়ার মেইন রোডে। এই রোডে আমরা সোজা গিয়ে দিনাজপুরে পৌঁছাবো। আশা করছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার আইডিটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমরা এখন মোটামুটি আমাদের গার্মেন্টসের কাছাকাছি চলে এসেছি। আমি এখন যদি আপনাদের গার্মেন্টসটা দেখাই, সম্পূর্ণভাবে দেখাতে না পারলেও আপনাদেরকে হালকাভাবে দেখানোর চেষ্টা করব। ওই যে ওইটা হচ্ছে আমাদের গার্মেন্টস। এই অটো আবার কোথা থেকে আসলো, আমি আরও ভালো করে দেখাতে চাইছিলাম। তো যাই হোক, আমাদের দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় অনেক ভাটা, বুঝছেন। এখান থেকে আরেকটু দূরে গেলেই একটা ভাটা, যেমন এই যে এখানে একটা আমি আপনাদের ভাটা দেখাইলাম, ঠিক আছে। তো আমি যদি এখন জুম করে আপনাদের সামনের দিকে একটু দেখাই, দেখা যাবে সেখানে একটি ভাটা। ওই যে দেখতে পেয়েছেন, ওইখানেও কিন্তু একটা ভাটা আছে। তো আমাদের দিনাজপুরে একটু ভাটার সংখ্যা বেশি, এবং গ্রামে গ্রামেও আমাদের ভাটা কিন্তু ঢুকে আছে। আপনারা হয়তো ভালো করে ভাটাটি দেখতে পান নাই, হয়তো ভুল ভাববেন। ওই দেখেন, এখানে একটা ভাটা দেখলাম, আবার এখানেও একটা ভাটা। তো যাই হোক, আমি এখন অবস্থান করতেছি আমাদের মাদারগঞ্জ ব্রিজে। তো আমাদের এদিক চিরিরগঞ্জের কিন্তু সব ব্রিজগুলো এইরকমভাবে সাজানো হয়েছে, নতুন করে আবার করা হয়েছে। তো আপনাদের ওইদিকেও কি এরকম করা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে প্রত্যেকটি বাজার আমার পক্ষে দেখা সম্ভব নয়, কারণ ভিডিওটি না হলে অনেক বড় হয়ে যাবে। আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে দিনাজপুরের কাছে একদম আমি দেখাচ্ছি। এটা জেলা স্কুল গেল, এটা যে কি আমি নিজেও জানি না। আমার ভবিষ্যতে একটা বাড়ি করার চিন্তা ভাবনা আছে এরকম। আমি এখন আপনাদের দেখাতে চলেছি আমাদের দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই যে এটা হচ্ছে আমাদের দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আপনি বিভিন্ন কাজ শিখতে পারবেন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, এর সাথে আমাদের দিনাজপুরের সবথেকে বড় ডাস্টবিন মাতাসাগর নামক জায়গায় অবস্থিত। এর সাথে কিন্তু এটা লাগা আমাদের দিনাজপুরের সবথেকে বড় ডাস্টবিন। তো দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে এই যে এখান থেকে শুরু হচ্ছে আমাদের দিনাজপুর জেলার মাতাসাগর নামক স্থানে দিনাজপুরের বড় ডাস্টবিন। এই ডাস্টবিনটা আমি যদি কিভাবে বলবো, এটা যে কত দূর গেছে, ওইদিকে কিন্তু আরও পাহাড় আছে, ঠিক আছে। আপনি ওইদিকে উপরে চড়ে হাঁটতে পারবেন, এত বড়, এবং লম্বা প্রস্থ সব কিছু কিন্তু এর বড়। এটা আমাদের দিনাজপুরে ফেমাস মাতাসাগর। আমরা দিনাজপুরের খুব অনেক কাছাকাছি চলে এসেছি। তো দিনাজপুরে ঢোকার আগে আমার একটা মসজিদ অনেক ভালো লাগে, বুঝছেন। এই মসজিদটাতে আমি অনেকবার নামাজ পড়েছি। দেখেন মসজিদটা, এর নাম হচ্ছে বাইতুল ফালাহ জামে মসজিদ। মসজিদটা নিয়ে আমি ইনশাআল্লাহ পরের বার একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। এই মসজিদটা আমাকে অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমরা একটু দেখি দেশের 1 নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন, অথচ আমি রবি চালাই, কিন্তু আমার গ্রামীণ সিম একটুও ভালো লাগে না। তো যাই হোক, এখন আমরা ঢুকে পড়েছি দিনাজপুরে। দিনাজপুরে এটা কিন্তু 4 রাস্তার মোড় বলে, অথবা মহারাজারও মোড় বলে। আপনি
এখানে 4টা রাস্তা পাবেন, একটা আমরা আসলাম, একটা এদিকে, একটা সামনে আর একটা ওদিকে। তো আমরা এবার সোজা সামনের রাস্তাটাতেই এগিয়ে যাব। আমাদের এখান থেকে এটা পশ্চিম দিক বলা হয়। তো আমরা ঢুকে পড়লাম, এটাকে বলা হয় মাদ্রাসাতুল হিকমা। এই যে পাশে দেখলেন এটা মাদ্রাসাতুল হিকমা। আমরা এবার ঢুকবো একটি লোহা বটির দোকানে, যেগুলো দোকানেতে এগুলো বানানো হয় আমাদের দাওগুলো ঠিক করার জন্য। তো আমরা সেখানে চলে আসলাম। এখন আমরা তাদেরকে আমাদের এগুলো ঠিক করার জন্য দিব। আমার আব্বু এখন তাকে দেখাচ্ছে জিনিসগুলো। দোকানদারের সাথে আব্বু দরদাম করতেছে, এই 2টা আমাদের দাও, সে ধার করে দিবে। তো যাই হোক, তাকে আমরা ওইগুলো দিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। এটা হচ্ছে হাজী দানেশ ইউনিভার্সিটির বাস, ঠিক আছে। এখানে এই বাসগুলোতে ছাত্রছাত্রী অনেক সময় যাতায়াত করে। তো এখানে আরো একটা বাস আমরা দেখতে পাইতেছি, তো 2টা বাস একসাথে যাচ্ছে। তো যাই হোক, তাদের জায়গায় তারা যাক, আমরা আমাদের সামনে অগ্রসর হই আবারও। ও, আমি তো আপনাদের মসজিদ দেখানোর কথা ভুলেই গেছিলাম। আমার এই যে দিনাজপুরের এই মডেল মসজিদটি অনেক ভালো লাগে। এর আগে একটা দেখাইলাম, কিন্তু এই মডেল মসজিদটা আমার অনেক ভালো লাগে। এখানে আমি একবারও নামাজ পড়িনি এখন পর্যন্ত। তো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে একদিন আসে এখানে জুমার নামাজ আদায় করব। তো এই মসজিদটা আমার অনেক ভালো লাগে। এখানে অনেক লোহা বটির দোকান থাকে। এটা স্কাউটের জেলা পর্যায়ে এখানে অনেক সময় ছাত্রছাত্রী আসে, স্কাউটের ছাত্রছাত্রী এসে পরীক্ষা দেয়। আর এটা হচ্ছে দিনাজপুরের বালুবাড়ি শাহী জামে মসজিদ। এই মসজিদটাও অনেক ফেমাস। এই মসজিদটাও ভিতর থেকে দেখতে অনেক সুন্দর। এই মসজিদেও আমি নামাজ পড়েছি। মসজিদটা অনেক দেখতে খুব সুন্দর। তো এখন আমরা যা দেখতেছি এটা হচ্ছে আমাদের জোড়া ব্রিজ। তো দিনাজপুরের জোড়া ব্রিজের এই ব্রিজটার নাম কেন যে জোড়া হইলো সেটাই আমি এখন পর্যন্ত বুঝি না। তো আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন যে কেন এই ব্রিজটার নাম জোড়া রাখা হলো। তো জোড়া ব্রিজের সাথে আছে ল্যাবেড হসপিটাল এবং স্যাম্পনি কাস্টমার কেয়ার। তো ওই যে অ্যাম্বুলেন্স হয়তো কোনো অসুস্থ ব্যক্তি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এই যে আপনারা দেখতেছেন মন্দির, এই মন্দিরটা কিন্তু আমাদের দিনাজপুরের 3 তলায় অবস্থিত। আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখেন মন্দিরটা এমনি। আমার আব্বু একটু বাইরে গেছিল, 1 ঘন্টা পর আসলো, তারপর আমরা অটো আবার ছাড়লাম। তো এটা হচ্ছে আমাদের চেক আপ স্পেশালাইজড হসপিটাল। হসপিটালটি অনেক বড় এবং দেখতেও খুব সুন্দর, এখানে ভালো চিকিৎসা হয়। তো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের দাওবটি নিতে। তো এই দাওবটি নিতে আসে দেখি দোকান বন্ধ। আমাদের তো মাথায় খারাপ হয়ে গেল। পরে দেখতেছি না, ওরা সকালে ওইখানে কাজ করে আর বিকালে এইখানে তারা দোকান দিছে। তো এই দোকানে তারা তাদের মালামাল বিক্রি করে। আমার আব্বু তাকে বলল যে তা আমাদের দাওবটিগুলো যেন দিয়ে দেয়। তো আমাদের দাওবটি আমরা পেয়ে গেছি। এখন আমরা দোকানদারকে টাকা দিয়ে আমরা এখন আবার রওনা দিব আমাদের গন্তব্যে। আমার আব্বু যে ওই নিমতলা মন্দিরের ওইখানে 1 ঘন্টা লেট করছিল, তো মূলত ওইখানেই আমাদের কাজ শেষ হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে আমাদের বাসার জন্য রওনা দিব। তো আমাদের মালামালগুলো আমরা ব্যাগে ভালো করে বাঁধে নিয়ে আমরা অটো আবার ছাড়লাম। তো এখন আমরা একটি ভালো হোস্টেলে খেতে যাব। ওই দেখেন সামনে পুলিশ একটা ছেলেকে হয়তো ধরছে। এখন ও যে কি করছে না এমনি কথা বলতেছে জানি না। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো আমরা এখন পুলিশ মামা আমাদের ওইদিকে যেতে বলতেছে অটো নিয়ে। আমরা এখন ওই যে হোটেল, ওইখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। হোটেলের নাম কি দেখলাম? তৃপ্তি রেস্টুরেন্ট। ও আচ্ছা, তৃপ্তি রেস্টুরেন্ট। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এরপরে আমরা হাত ধুলাম, হাত ধুয়ে আমরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমিও আমার হাত ধুয়ে নেওয়ার জন্য গেলাম। হাত ধোয়া শেষ, খাবার বসেছি। তো খাইতে বসে এখন আমরা ওয়েটারকে বললাম যেন আমাদেরকে 1 প্লেট ভাত গরুর মাংস দিয়ে দেয়। তো তারা বলতেছে নাকি এখানে গরুর মাংস তারা দেয় না, এই জন্য আমাদের আরেকটা রেস্টুরেন্টে পাঠিয়ে দিল। এটাই ওদেরই রেস্টুরেন্ট, এটার সাথে ওইটাই অ্যাডজাস্ট। তো আমরা এখানে আসলাম, এখানে আসে আবার বসলাম। এবার আমাদের ভাত দিল, সবজি দিল। আমি তো সবজি নিয়ে আমাকে খিদা লাগছে, আমি সবজি নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। একটু পর দেখি আমি সবজি দিয়ে ভাত খাচ্ছি আর আমার মামা, আম্মু, আব্বু সবাই গোস্ত দিয়ে ভাত খাচ্ছে। আর এদিকে এখনো আমার গোস্তই দেয়নি। তো যাই হোক, আমার গোস্ত আমি পেয়ে গেছি। এখন আমি গোস্ত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ওকে, আমাদের খাওয়া শেষ। এবার আমরা হাত ধুচ্ছি।
আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বাসায় যাইতে যাইতে আমাদের সন্ধ্যাই হয়ে গেল, আমরা এখনো দিনাজপুরেই আছি। আর রাত্রেবেলা দিনাজপুরে যে জ্যাম হয় বা একটু দেখেন আপনারা, এদিকেও জ্যাম এদিকেও জ্যাম, গাড়ি সব বন্ধ হয়ে আছে। আমরা শুধু কোনোভাবে দিনাজপুর থেকে বের হতে পারলেই হলো। তো এই দেখেন রেস্টুরেন্টটা, আপনাদের যে বলছিলাম, এই যে দেখেন এটা পুরোটাই কিন্তু একটাই, শুধু ওইখানে গরুর গোস্ত দেয় না আর এখানে গরুর গোস্ত ওটা দেয়, ওদের একটু পার্সোনাল ম্যাটার এটা। যাই হোক, আমরা এখন চেষ্টা করব এই জ্যাম থেকে বের হওয়ার। তো যাই হোক, জ্যাম অনেকক্ষণই ছিলাম, জ্যাম থেকে বের হলাম, তো আর একটা জ্যামে পড়লাম। এই জ্যাম থেকে বের হলেই মোটামুটি শেষ। তো এবার আমরা ফ্রি হয়েছি, আমরা এবার টান দিলাম। তো এখন আমি আপনাদের দেখাবো যে রাত্রেবেলা দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কেমন দেখায়। ও আমাদের মাথা সাগরটি দেখেন একটু আপনারা রাত্রেবেলা, এই দেখেন একদম অন্ধকার। এখানে যদি মানুষ মেরে ফেলেও দেয় তো কেউ কিছু দেখতেও পাবে না, বলতে পারবে না। এই জন্য যে দেখতেছেন ওই যে রডগুলো দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু পিলার তুলবে, ঠিক আছে, যাতে মানুষ ওর ভিতর রাত্রেবেলা ঢুকতে না পারে। দিনের বেলা দরজা খোলা থাকবে, ওইখানে একজন সিকিউরিটি থাকবে, তারা এগুলো দেখাশোনা করবে। তো আমরা ওই যে বলেছিলাম না, কারিগরির পাশেই মাতাসাগরের এই ডাস্টবিন। তো এই যে আমরা কারিগরি চলে এসেছি, রাত্রেবেলা দেখায় এইরকম অনেক প্রকারের লাইট, ওয়াও সো আসাম, অনেক সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ইনশাআল্লাহ আমিও এখানে এই প্রশিক্ষণ কেন্দ্রে জয়েন করব, আল্লাহ যদি চায়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবং আমাকে আপনারা যদি ফলো করেন তো আমি আরও ইন্টারেস্টিং ভিডিও আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।